আল্লাহ বলছে, বান্দা আমি না আমার প্রতিটা ইমানদার বান্দাকে শুধুই জান্নাত দিতে চাই, একজনকেও আমি জাহান্নাম দিতে চাই না। এজন্য প্রতি বছর একবার রমজানে আমি আল্লাহ আমার সমস্ত ইমানদার বান্দার জন্য আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেই, শুধু জান্নাতের দরজা খুলি, যেন আমার প্রতিটা ইমানদার বান্দা একটা মাস রোজা গুনাহ ছেড়ে দিবে, আমার বন্দেগী করবে, আর শুধু জান্নাতে ঢুকবে, শুধু জান্নাতে ঢুকবে। আয় বান্দা, সব চলে আয় আমার জান্নাতে, আমি সবাই দেবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। খানা দানা শর্ট করে যায়, কথা বলেন না কেন? হ্যাঁ, না না, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে, ভান্ডারে ভান্ডার, ভান্ডারে ভান্ডার। আমার কাছে সীমিত না, আমার কাছে স্টক সীমিত নয়, বরং বেহিসাব ভান্ডার। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ওয়াতারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি হিসাব ছাড়া রিজিক দিয়ে থাকি, হিসাব ছাড়া। আমার ভান্ডারে কমতি নাই, আমি অভাবে পড়ে দেই, আটকাই নাই বান্দা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাবো, তোমারে জান্নাতি বানাবো, তোমারে আমি নিজ হাতে জান্নাত দেব বান্দা। এই জন্য রোজা রাখতে বলছি, এই জন্য ইফতার করতে বলছি, এই জন্য সাহারি করতে বলছি, এই জন্য তোমারে 20 রাকাত তারাবি পড়তে বলছি, রোজা রাখতে বলছি, ইতিকাফ করতে বলছি। মসজিদের শেষ 10 দিন সবে কদর তালাশ করো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমি আমার জান্নাত তোমারে দিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা স্পেশাল দরজাই রেখেছেন শুধু রোজাদারের জন্য। ফেরেশতারা বলবে আইনা সাইমুন, রোজাদাররা কোথা? আপনার এদিক দিয়ে আসেন। রায়্যান নামক সেই দরজা, আলাদা স্পেশালি রোজাদার, আপনি এদিক দিয়ে ঢোকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যুবক রোজা রাখো, ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, রোজার মধ্যে তোমার যৌবনের যে তাড়না, যৌন চাহিদা, লজ্জাস্থানের যে উশৃঙ্খল চাহিদা, আল্লাহর নবী বলেন এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রেসক্রিপশন দিয়েছেন, নবীজি বলেছেন মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, রোজা রাখো। যুবককে আলাদা বলছে নবীজি, যুবক রোজা রাখো, তাহলে তোমার চরিত্র হেফাজত, আখলাক হেফাজত হবে। আখলাক বড় সম্পদ ভাইয়া। আল্লাহ নবী ডাক দিছি, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবক, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম, তোমাদের চোখ নিচের দিকে নামাও, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো, আখলাক বানাও, আখলাক। নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সম্মানিত মুমিন সে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে মিজানের পাল্লায় যেই আমলের ওজন সবচেয়ে ভারী হবে সেটা কি? আল খুলুকুল হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র। মদখুর উত্তম চরিত্রবান হয় না, কোন নেশাখোর উত্তম হয় না, কোন জুয়ারি উত্তম হইতে পারে না, কোন নারী লোভী লম্পট চরিত্রহীন, রাত নাই দিন নাই। বেটা 16 বছর বয়সে যদি বেটা এত নারী দেখে ফেলিস, বাকি জীবন করবি কি নাফরমান? 18 বছর বয়স না হইতে তুই এত উলঙ্গ ছবি দেখে ফেলি, অসভ্য, তো বাকি জিন্দেগি করবি কি তুই? বেহায়া, বাকি জিন্দেগি করবি কি? আর ভবিষ্যতে করবাটা কি তুমি? তুমি তো শেষে সব তো দেখতে এলাইছো। মুসলমান ছিল, তোর বাবা মুসলমান ছিল, তো কোরআনের নাম শুনেছ, আজান তোমার কানে ঢুকছিল, তুমি কত আলেম দেখছো, কত মসজিদ মাদ্রাসা দেখছো, আমি তোমার কানে কতভাবে আল্লাহর কথা পৌঁছাইছিলাম। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল, কখনো ইমাম, কখনো খতিব, কখনো ওয়াইজ, কখনো বক্তা, কখনো আল্লাহওয়ালা, কারো না কারো মাধ্যমে, একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি, আমার কথা পৌঁছাইছি। আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ 5 ওয়াক্ত? শুনবেন কথা বলেন। আজকের আগে আর কোনোদিন শুনছেন যে চুরি করা হারাম? কথা বলেন ভাই।
ছেলেরা বলো ভাই, হ্যাঁ, নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অথবা মৌলানা ইয়াহিয়া বলল মদ, জুয়া। আর কোনোদিন শুনছেন এগুলো হারাম? না, আজই প্রথম। আল্লাহ তাআলা বলছেন, আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছেছি। প্রতিটা হালাল, প্রতিটা হারাম আমি আল্লাহ তাআলা বারবার পৌঁছেছি। একবার দুইবার, বারবার তোমার কানে পৌঁছাইছি। তো আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা ইজ্জত দেব, ইসলামের দ্বারা ইজ্জত দেব, আহা আমার রাসূলের মাধ্যমে তাকে সম্মানিত করব, ইমানদার মা বাপ দ্বারা তাকে ইজ্জত দেব। কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, জমিন আপন করে নিয়েছে, পৃথিবীকে। ওয়াত্তাবা হাওয়াহু, এই যে কথাটা বলা। এরপর আল্লাহ বলেন, এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে। অতএব শুনো, এইবার ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো।